রাত্রেবেলায় যখন ঘুমাতে গিয়েছিলাম তখনই হালকা বৃষ্টির আভাস পেয়েছিলাম, আর সকালবেলায় ঘুম থেকে উঠে তো আমি একেবারে অবাক, বাইরে পড়ছে ঝমঝমিয়ে বৃষ্টি। এমনিতেই আমার বাড়ির চারিপাশটা সবুজে সবুজ, তার মধ্যে বৃষ্টি হচ্ছে, কোনো তো কথাই হবে না। দেখুন গাছগুলো না বৃষ্টির জল পেয়ে কতটা সতেজ হয়ে উঠেছে, প্রাকৃতিক সৌন্দর্য একেবারে ফুটে উঠেছে। এত ভালো লাগছে, ক্যামেরাবন্দি না করে পারলামই না। আজকের দিনটা কিন্তু দারুণ সুন্দরভাবে শুরু হচ্ছে। সকালবেলায় আজকে ব্রেকফাস্টে বানিয়েছিলাম গোলা রুটি, যার মধ্যে আমি ডিম, একটু ওটস, ময়দা, একটু আটা, চালের গুঁড়ো, পেঁয়াজ, আরও অনেক কিছু কিন্তু দিয়েছিলাম। এটা কিন্তু একটা দারুণ হেলদি ব্রেকফাস্ট, যেটা কিন্তু আমরা প্রায় দিনই সকালবেলা করে খাই, যেদিন একটু তাড়াহুড়ো থাকে। আর এটাই কিন্তু আজকে সকালবেলায় বানিয়েছিলাম। আজকে যেহেতু বৃষ্টি পড়ছে, আমি কিন্তু ঠিকই করে নিয়েছিলাম দুপুরবেলার মেনুতে একটুখানি খিচুড়ি বানাবো। আজকে না সুমনেরও অফিস ছিল, তার মধ্যে বাবার আর মারও কিন্তু বাড়িতে না থাকারই কথা, ওনারা একটুখানি বেরোবেন। আর ওনারা বাড়িতে থাকলে আমার খুব একটা বেশি অসুবিধা হয় না, তাও বাড়িতে তো একা থাকতে লাগে না, কিন্তু আজকে বাড়িতে মামামকে নিয়ে আমার কিন্তু একেবারে একাই থাকতে লাগবে। গতকাল রাতেই কিন্তু মা সুমনকে জানিয়ে দিয়েছিল যে বাড়িতে আজকে থাকবে না, সকাল সকাল বেরাবে। যথারীতি সকালবেলায় বানিয়ে ফেলেছি ব্রেকফাস্টের পর এখানে একেবারে গরম গরম খিচুড়ি, আর খিচুড়িতে আজকে একটু সবজিও দিয়েছিলাম ভাজা করে। দারুণ কিন্তু টেস্টি হয়েছিল। আর রান্নাবান্না করার সময় মাম্মাম না প্রচণ্ড পরিমাণে ডিস্টার্ব করে, এই দেখুন গ্যাসের একেবারে ধারেই চলে আসে। ওর নাচ গান কোনোটাই শেষ হয় না, আর আমার প্রচণ্ড ভয় লাগে যে কী থেকে কী অঘটন কখন হয়ে যায় বলা যায় না। তারপর একটুখানি ডিমের অমলেট বানিয়েছিলাম। আমার কর্তামশাই কিন্তু সকালবেলায় এটাই কিন্তু খেয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। আর আজকে যেহেতু বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, সুমন আগের দিন যে রেনকোটটা কিনে এনেছিল ওটা কিন্তু আজকে প্রথম উদ্বোধন করেছে, খুবই কিন্তু ভালো হয়েছিল, কোয়ালিটিটাও কিন্তু ভালো ছিল। যাই হোক, সুমন বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর আমি আর মাম্মাম তো সারাটা দিন হেসে খেলে মামামকে পড়িয়ে এইসব করিয়ে আর কি সময় কাটিয়ে দিই। আমাদের সেরকম আর কোনো কাজবাজ থাকে না। দিনেক আগে আমিও কিন্তু কাশী বিশ্বনাথে গিয়েছিলাম বাবার দর্শন করার জন্য। আর কালকে কিন্তু আমাদের পাড়ার এক কাকু আর কাকিমা গিয়েছিল বেনারসে, সেখান থেকে কাশী বিশ্বনাথের প্রসাদ নিয়ে এসছে। আমি তো প্রচণ্ডই খুশি, যেটা এখনও অবধি খোলা হয়নি, তো এখন এটা খুলবো, আর খুলে হচ্ছে গিয়ে দেখবো। দেখুন কত কিছু দিয়েছে একসাথে। আর কাশী বিশ্বনাথের প্রসাদ কিন্তু এই ধরনেরই হয়, মানে এরকম ধরনের প্যাকেটই কিন্তু থাকে। আমরাও কিন্তু এরকম প্যাকেট দিয়ে পুজো দিয়েছিলাম। তো যাই হোক, বাবার প্রসাদ পেয়ে তো আমি প্রচণ্ড পরিমাণে খুশি হয়েছি। তারপর বিকালবেলায় সুমন আসার পর একটুখানি চা বসিয়েছিলাম, আর তার সাথে ভেজেছিলাম গরম গরম পেঁয়াজ। জানি না এটা পেঁয়াজি হয়েছে না পেঁয়াজের বড়া হয়েছে, তবে খেতে কিন্তু ভারী টেস্টি হয়েছিল। সো ছিল এই আমাদের আজকের সারাদিন। এই ছোট্ট মিনি ব্লগটা আপনাদের কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমাকে সাপোর্ট করে কিন্তু পাশে থাকবেন।